নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঝিনুক স্টিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের যে অযোধ্যা ভ্রমণের প্রথম পর্ব করেছিলাম, দ্বিতীয় পর্ব আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমরা এখানে অযোধ্যাতে রামলালা দর্শনের আগে আপনাকে প্রথমে তার শীর্ষ বজরংবলী হনুমানজির আগে দর্শন করতে হবে। দেখুন কি ভিড়! আমরা এখানে লাইন দিয়েছি বজরংবলী দর্শন করার জন্য। কি সুন্দর মন্দিরটি দেখে যেন মন ভরে যাচ্ছে। আবার আমরা এই মন্দিরের মধ্যে ঢুকলাম, ঢুকে এখানে এত বাঁদর, এত হনুমানের উৎপাত। হয়তো রামলালার জায়গা বলেই এখানে এত, তার বাহনে তার শিষ্যর এত এখানে এত উপদ্রব। দেখুন কি সুন্দর মন্দিরটি, কত সুন্দর করে প্রত্যেকটি জায়গা সাজানো। দেখুন কেমন বাঁদরটি লাফিয়ে লাফিয়ে উঠছে। প্রত্যেকটি জায়গাতে এত বাঁদর যে আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটি জায়গাতে তেমনি ভিড়, কোনো সময় অসময়ের থাকে না। দেখুন আমরা বজরংবলী দর্শনের জন্য উপরে সিঁড়ি দিয়ে লাইন দিয়ে উঠছি। আমি, মেয়েরা দুজনে আছে, আর নিচেতে দাদা, দিদি, বাবা আছে, ওরা পিছনে আছে, লাইন দিয়ে উঠছে। এত ভিড়, মনে হচ্ছে যেন একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। দেখুন এত দেখে কিন্তু মন ভরে গেল। তখন আর এই লাইনে দাঁড়ানো, এই সব এত ভিড়ের কষ্ট, সেসব কিছুই আর মনে থাকলো না। দেখুন কি সুন্দর দৃশ্য। এখানে বজরংবলী মন্দির, এখানে নারকেল দিয়ে, লাড্ডু দিয়ে আমরা এখানে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে আমরা রামলালা কনক ভবন বলে যে জায়গাটি আছে, যেখানে রামের বাল রূপ দর্শন, রাম সীতার যেখানে দর্শন পাওয়া যাবে, সেখানে আবার আমরা গেছিলাম। এই দেখুন এখানে বসে আছি কনক ভবনে। এখানে কত বাঁদর, দেখুন কত হনুমান, এখানে নকুলদানা ছড়ানো আছে, সব বসে বসে খাচ্ছে। দেখে এত ভালো লাগছে যে বলার কথা নয়। দেখুন ঘুরে বেড়াচ্ছে কিরকম, আবার এগিয়ে আসবে এদিকে। এখন মন্দির বন্ধ আছে, আবার 11টার সময়, 11:30টার সময় খুলবে আরতি করার জন্য, তখন আবার আমরা দর্শন করব। আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, নিয়ে আবার 11টা 11:30টার সময় খুলে আবার 1 ঘন্টা আরতি হয়, আবার মন্দির বন্ধ হয়ে যায়। দেখুন এবারে আমরা সন্ধে হয়ে গেছে, এবারে সরযূ নদীর তীরে সরযূ মাতা মন্দিরে আরতি দর্শনে গেলাম। এত সুন্দর, এখানে এইটি একটি মূল আকর্ষণ সরযূ নদীর তীরে এই আরতি দর্শনেরটি। দেখুন এত সুন্দর চারদিক লাগছে, আলোয় আলোকিত হয়ে আছে। খুব ভালো লাগলো আমার এই আরতিটি দেখতে। আপনারাও যদি অযোধ্যা যান তাহলে আপনারাও দেখতে পাবেন এই আরতিটি। রামলালার দর্শনের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি। কারণ ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে মোবাইল, যত ডিজিটাল ঘড়ি, সমস্ত স্মার্ট ওয়াচ, সমস্ত কিছু ওগুলো লকারে বন্ধ করে দিয়ে তবে যে ভেতরে দর্শনের জন্য যেতে হয়। সেজন্য রামলালা মন্দিরের দর্শন আপনাদের আমি করাতে পারলাম না। এটা স্বচক্ষে আপনাদের নিজেদেরই দর্শন করতে হবে। দেখুন সরযূ নদী কি সুন্দর লাগছে, কি শান্ত স্নিগ্ধ নদী। এখানে এত সুন্দরভাবে সরযূ মাতার মূর্তি রেখে আরতি হচ্ছে। দেখুন আপনাদের সঙ্গে এটি আমি শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি। অনেকদিন পর বেড়াতে গিয়ে যেন এগুলি দেখে মন যেন ভরে গেল। মনে হচ্ছে অনেক কিছু অর্জন করে অনেক দিনের জন্য পিপাসা মিটিয়ে যাচ্ছি এখান থেকে। আমার এই ভিডিওটি এখন চলতে থাকবে যতদিন না এগুলি শেয়ার করা হবে, ততদিন এই ভিডিওটি আপনাদের দেখাতে থাকবে।
দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপরে আমরা বেনারস যাব, বেনারসে গিয়ে আবার সেখানের নানান দৃশ্য আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দরভাবে সুন্দর, কত নিষ্ঠা একাগ্র চিত্তে এরা আরতি করে যাচ্ছে। কত লোকের সমাগম, কত গান, সুন্দর সুন্দর গান হচ্ছে। আপনি এ সময় কাউকে ফোন করলে, কারোর সঙ্গে কথা বললে আপনি কিচ্ছু শুনতে পারবেন না। এই ডমরুর আওয়াজে, এই গানের আওয়াজে আপনি কিচ্ছু শুনতে পারবেন না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কত বড় প্রদীপ দিয়ে আরতি হচ্ছে। দেখুন কত সুন্দর এখানে আরতি। এখানে আবার লতা মঙ্গেশকরজির একটি বীণার আছে, স্ট্যাচু আছে, সেটিও দেখতে এত সুন্দর লাগবে। আপনারা যদি যান আপনারাও দেখতে পারবেন যে এত সুন্দর দেখতে ওটা। এক ঘন্টা ধরে এখানে এই আরতিটি হচ্ছে। এটা দেখে আপনার মন ভরে যাবে। না, এটি না দেখলে আপনার অযোধ্যা ভ্রমণ অর্ধেক থেকে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার আগামী পর্বে আমরা এই পরের দিন চলে যাব বেনারসের আবার নানান জায়গার ভ্রমণ, সাইট সিন, সেসব ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্ত রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।